الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال النبي صلى الله تعالى عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر كمثل الحي والميت أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল ও করম, তিনি আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, মন মগজ দিল দিমাগ ভালো রেখেছেন। জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সে সুবাদে কিছু দিনই কথা বলা শোনার সুযোগ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তেলাওয়াত করা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে, তার রব আল্লাহ পাকের জিকির করে, আর যে জিকির করে না, তাদের দুইজনের দৃষ্টান্ত হইল জীবিত আর মৃত। যে জিকির করে সে জীবিত, যে জিকির করে না সে মৃত। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাসালুল বাইতিল্লাযী ইউযকারুল্লাহু ফীহি ওয়াল্লাযী লা ইউযকার কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যেই ঘরে আল্লাহ পাকের জিকির করা হয় আর যে ঘরে আল্লাহ পাকের জিকির করা হয় না, এই দুই ঘরের উদাহরণ হল, যে ঘরে জিকির হয় সেটা জীবিত, যে ঘরে জিকির হয় না সে ঘর মৃত। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গাছের ডালা যতদিন জিকির করে জীবিত থাকে, সবুজ থাকে, আর যখন জিকির বন্ধ হয়ে যায় তো সেটা মরে যায়। আরেক হাদিসের মজমুন এমন যে পানি যতদিন চলমান থাকে আল্লাহ পাকের জিকির করে, আর যখন জিকির বন্ধ করে দেয় তো পানি চলাচল বন্ধ হয়ে যায়, তো গান্দা হয়ে যায়। চলমান পানি অল্প হইল সেটাতে দুর্গন্ধ আসে না, গান্দা হয়। আর অচল পানি এক জায়গায় জমা থাকলে বেশি পানি হইলেও সেটা গন্ধ হয়, রং পরিবর্তন হয়, মন দুর্গন্ধ হয়। এই সবগুলো এরকম আরো অনেক, এতে বোঝা যায় যে হায়াত আর মাউত, জীবন আর মরণ, জীবিত থাকা আর মরে যাওয়া, এটা যেরকম
বাহ্যিক একটা জীবন আর মরণ আছে, হাকিকতেও সব বিষয়ের একটা জীবন আর মরণ আছে। উদাহরণ যতগুলো দেওয়া হলো এগুলো তো আছেই। আরো একটা উদাহরণ, এটা দুনিয়া, পৃথিবী আল্লাহর একটা মাখলুক, এর হায়াত আছে, আবার এর মৌত আছে। এটার মৌত কি? এর মৌতের নাম হলো কিয়ামত। মান মাতা ফাকাত কামাত কিয়ামত, মান মাতা ফাকাত কামাত কিয়ামত। এই দুনিয়ার বা যত মাখলুকে আমরা দেখি, বিশাল বিশাল মাখলুক, আমরা দুনিয়াতে থাকি বিদায় দুনিয়াটাই ধরলাম, পৃথিবীটা আল্লাহর একটা মাখলুক। এটার একটা হায়াত আছে, একটা মৌত আছে। মৌতুল আলম, মৌতুল আলম আল কিয়ামত, কিয়ামত হওয়া, সবাই আমরা বিশ্বাস করি সব ধ্বংস হয়ে যাবে, এটাই দুনিয়ার মৃত্যু। এই মৃত্যুটা কখন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন দুনিয়ায়, আরব, দুনিয়াকে বলা হয় আরব, আর্থ, ইংরেজি আর্থ, যতদিন আল্লাহ আল্লাহ বলা হবে, সেই একটা লোকেই আছে মাত্র যে আল্লাহকে বিশ্বাস করে আর তাকে ডাকে, মাত্র একটা লোক আছে, আর কেউ নেই। অতদিন পর্যন্ত কিয়ামত, মানে পৃথিবীর মৃত্যু আসবে না। যেদিন ওই একটা লোকও থাকবে না যে আল্লাহ বলবে, এই লোকটা আমাকে বাংলাদেশে থাকারও দরকার নেই, পৃথিবীর যে কোনো অঞ্চলে আছে, যদি থাকে কিয়ামত কায়েম হবে না। যখন ওই লোকটাও থাকবে না, তখনই কিয়ামত কায়েম। তাহলে সব জিনিসের হায়াত আল্লাহ পাকের জিকিরের উপরেই নির্ভরশীল। কিসের উপর? আল্লাহ পাকের জিকিরের উপর। প্রত্যেকটা বস্তু তার আপন অবস্থাতে তার একটা হায়াত আছে, আর ওই হায়াতটা আল্লাহ পাকের জিকির। এতগুলো কথা যা বলা হলো এই পর্যন্ত, কোরআনের অনেক আয়াত আছে সুস্পষ্ট যে সব জিনিসেই আল্লাহ পাকের জিকির করে। এটার হায়াত না থাকলে কিভাবে আল্লাহ পাকের তাসবিহ পড়ে, সুবহান আল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে? সে তার অনুপাতে তার একটা জুবান আছে, ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহা। সব জিনিসের একটা কি আছে, মানে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। যত কিছু আমরা অজৈব মনে করি, পাথর, এটারও একটা হায়াত আছে, এটা হায়াত আছে। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ পাকে সৃষ্টি করছেন হায়াত আর মাউত, এটা সবের জন্যই আছে। হ্যাঁ, প্রকার ভিন্ন, প্রকার ভিন্ন। আমরা যেগুলোকে নির্জীব মনে করি, প্রাণহীন মনে করি, অজৈব মনে করি, ওটারও একটা জীবন আছে। আর না হয় সে তার জবানে কিভাবে আল্লাহকে ডাকে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি এই সব বিষয়গুলোকে খুব সংক্ষিপ্ত ভাবে তার ভাষায় সুন্দরভাবে বলতেছেন। বাদো খাকো আবো আতিশ বন্দা আন, বাদো খাকো আবো আতিশ বন্দা আন, বা মানো তু মুর্দা বাহক জিন্দা আন। আগুন, পানি, মাটি, বাতাস, বান্দা আন, সবগুলো আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের গোলামিতে সবগুলো আছে। কেমনে গোলামি করে?
বামানু তু মুর্দা বাহাকে জিন্দা আন, তোমার কাছে সে মৃত হতে পারে কিন্তু আল্লাহ পাকের কাছে সবই জীবিত। আর প্রত্যেকেরই একটা, আমাদের যেরকম একটা আনন্দ আর একটা খুশি আছে, আর একটা অনানন্দ মনের মধ্যে মরা ভাব, মন্দা ভাব আছে, সবগুলো জিনিসের এরকম আছে। বস আছে, কবজ আছে, হ্যাঁ, প্রফুল্লতার অবস্থা আছে আর সংকীর্ণতার অবস্থা আছে, সংকুচিত হওয়ার ভাব আছে, অবস্থা আছে। সব জিনিসের বেলায় এটা প্রযোজ্য। যে কোনো জিনিসে যখন আল্লাহ পাকের জিকির ঠিক ঠিক মতো হবে, তার মধ্যে এমবেসাত থাকবে, বস্ত থাকবে, প্রফুল্লতা থাকবে, শান্তি থাকবে। বাহারে আবগিল হ্যায় জিকির মাওলা, বাহারে আবগিল হ্যায় জিকির মাওলা, करारे जान दिल है नाम अल्लाह ना। বাহারে আবগিল, পানি আর কাদা, মাটি, এটারও একটা বসন্ত সুলভ সময় আছে, বসন্তকাল আছে, মানে তারও একটা আনন্দের সময় আছে, মুহূর্ত আছে। বাহারে আবগিল হায় জিকির মাওলা, কি সেটা? আল্লাহ পাকের ইয়াদ, আল্লাহ পাকের এতই আনন্দ পায়। करारे जान दिल है नाम अल्लाह, बहाए खूं अगर तू आशिकों का, तू हर कतरे से निकले नाम अल्लाह। যারা আল্লাহর আশিক, আরে তাগো শুধু মুখে আল্লাহ আল্লাহ জিকির না, তাদের শরীরের পর লোমকূপ আছে যে এগুলো থেকে আল্লাহ আল্লাহ জিকির দেবে। তাদের যদি রক্ত প্রবাহিত হয় আল্লাহ তাআলার জন্য, তো রক্তের প্রতিটি কাতরা থেকে, বিন্দু থেকে ওই আল্লাহর জিকির প্রবাহিত হয়। ভায়ে খুঁ अगर तू आशिकों का, तो हर कतरे से निकले नाम अल्लाह। अल्लाह अल्लाह मी कुनद शम्सो कमर, अल्लाह अल्लाह मी कुनद शजर हजर, अल्लाह अल्लाह मी कुनद अर्दो समा, আল্লাহ আল্লাহ মি কুনাদ যাও হাওয়া। চন্দ্র সূর্য সব কিছু আল্লাহর জিকির করে। এক হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতেছেন, ইয়া আল্লাহ আপনার ওই নামের উসিলা, যেই নাম সূর্যের উপরে জারি হয়েছে তো সূর্য চলতেছে, ওই নামের উসিলা, যেই নাম চন্দ্রের উপরে জারি হয়েছে তো চন্দ্র চলতেছে, এরকম ওই নামের উসিলা যেটা সমুদ্রের উপরে চলছে তো জারি হয়েছে তো সমুদ্র প্রবাহিত হওয়া শুরু হয়েছে। সব জিনিস জীবিত আছে তো আল্লাহর নামে জীবিত আছে, তাই না? সব কিছুর হায়াত আছে, আর ওই হায়াত হলো আল্লাহ পাকের জিকির, তাই না? আমি আর আপনি, একটা তো আছে আমার দেহের একটা জীবন আর মৃত্যু আছে, দৈহিক মৃত্যু আর দৈহিক জীবন, তাই না? যেটাকে আমরা বলি যে আজরাইল রূহ কবজ করে ফেলেছে, মৃত্যু হয়ে গেছে, জানাজা হবে, দাফন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আরেকটা মৃত্যুর সংবাদ দিয়েছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত, তাই না? আরেকটা আমাদের জীবন আর মরণ আছে। যে দিলে জিকির আছে, যে ব্যক্তির ভিতরে আল্লাহর জিকির আছে, আল্লাহর স্মরণ আছে, আল্লাহর ইয়াদ আছে, সে জীবিত, আর যার মধ্যে এটা নাই সে তো আমাদের এই মৃত্যুটা আমরা বুঝি না এবং বুঝার চেষ্টাও করি না। একটা লোক আল্লাহর স্মরণ আছে, তার ভিতরে আল্লাহর স্মরণ আছে, আল্লাহকে স্মরণ করে, বাস্তবে আল্লাহর স্মরণ, ভিতরে আল্লাহ পাকের ইয়াদ, আল্লাহর মায়া মমতা ভিতরে আছে। এই লোকটা বৈষয়িক দিক থেকে, বাহ্যিক দিক থেকে হয়তো অভাবীও হতে পারে, নাও হতে পারে,
অভাবী হইতে পারে, সাধারণ জীবন যাপন করেনেওয়ালা হইতে পারে, মানুষে তার তেমন একটা মূল্য দিতেছে না, কিন্তু যদি বাস্তবে তার ভিতরে আল্লাহ পাকের জিকির থাকে, স্মরণ থাকে, বলতে হবে সে জীবিত। আর আরেকজনের অনেক কিছু আছে কিন্তু আল্লাহ থেকে গাফেল, যে সেও আল্লাহকে বলছে, আল্লাহও তাকে বলছে, আর আল্লাহ পাক তার আত্মবিস্তৃতি ঘটে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, এমন হয়ে গেছে। কিন্তু তার বহু কিছু আছে, তাই না? শুধু জীবন জীবিত না, সে অনেক তাজা, তরু তাজা, অনেক হামকি দুমকিও আছে, তার অনেক পুষ্পাস আছে, বহু কিছু আছে, কিন্তু যেহেতু তার দিলে আল্লাহ পাকের ইয়াদ নাই, আসলে সে কিন্তু মৃত। জাহিরি দিক থেকে সে জীবিত, এটা জাহিরি মৃত্যু, এটা হয়তো তার এখনো আসে নাই, কিন্তু আসলে প্রকৃত দিক থেকে সে আসলে মৃত। মৃত দেখেই তো তার ভিতরে ইনসানিয়ত নাই, মানবতা বিরোধী, মানবতা বিধ্বংসী, মানবতা বিবর্জিত অনেক কিছুই তার দ্বারা হইতে পারতেছে। কিন্তু যার ভিতরে আল্লাহ পাকের ইয়াদ থাকবে, আল্লাহ পাকের স্মরণ থাকবে, আল্লাহ পাকের মায়া মমতা থাকবে, আকর্ষণ থাকবে, তার থেকে মানবতা বিরোধী, ইনসানিয়ত বিধ্বংসী, ইনসানিয়তের পরিপন্থী কোন জিনিস তার দ্বারা ওজুদে সাধারণত আসার কথা না। ভুল হইলে ভুল হতে পারে, আসবে। সে জীবিত মানুষ হিসাবে, সে জীবিত ইনসানিয়ত হিসাবে, সে জীবিত। আল্লাহ আকবার। তো এটা একটা জীবন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। একটা মানুষ জীবিত আছে না, আল্লাহ পাক বলতেছে জীবিত থাকার মধ্যেও সে মৃত থাকতে পারে, সে হায়াতে তাইয়্যিবা নাও থাকতে পারে। তার পাকিজা জিন্দেগি, পাকিজা হায়াত, ইনসানিয়তের জন্য যেটা মুনাসিব, সঙ্গত, সঙ্গতিপূর্ণ, এই হায়াত তার নাও থাকতে পারে। এই হায়াত একটা মানুষের মধ্যে আসার জন্য জরুরি কি? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, এক পাক্কা ঈমানদার হবে আর নেক আমলদার হবে, নেক আমল করনেওয়ালা। তো তার মধ্যে হায়াত আসবে, হায়াতে তাইয়্যিবা আসবে। ইনসানের জন্য যেই হায়াত প্রযোজ্য, যেই হায়াত কাম্য, যেই হায়াত মুনাসিব, যেই হায়াত সঙ্গত, যেই হায়াত সঙ্গতিপূর্ণ, ওই হায়াত সে পাবে। কোরআনের ভাষায় সেটার নাম হলো হায়াতে তাইয়্যিবা। এটা তাকে দুনিয়াতেই আল্লাহ পাক দিবেন, আখেরাতে না। আখেরাতে তো তার চেয়ে এর চেয়ে আরো অনেক উন্নত জিনিস তার জন্য অপেক্ষা করতেছে। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এটা আখেরাতে যা সে করছে, যা সে কল্পনা করবে, তার হিসাবে যা সে পাওয়ার মতো মনে করবে, আহসান, তার থেকে অতি উত্তম তাকে সেখানে দেওয়া হবে। এমন উত্তম দেওয়া হবে যে উত্তমতা তার কল্পনায়ও আসবে না। মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। এটা তার আখিরাতের হায়াতে আসবে। আর দুনিয়ার হায়াতে এই তার যে হায়াত, যেটাকে আমরা হায়াত মনে করি, এই হায়াতের মধ্যে তার ওই হায়াতে তাইয়্যিবা আসবে। কিসের উপর? ঈমান আর আমলে সালেহ। আর ঈমান আর আমলে সালেহ এই বিষয়ের সব বিষয়টাই জিকির, আল্লাহর জিকির। কোন আমল আল্লাহর জিকির ছাড়া কি গ্রহণযোগ্য হবে? কোন আমল আমলই হয় না যদি আল্লাহর জিকির না হয় সেখানে। আমি নামাজ পড়তে আসছি, আল্লাহু আকবার বলেই শুরু করছি, তাই না? খানা পড়তেছি,
যত কিছুই করতেছি সব আল্লাহ পাকের জিকিরই। রোজা রাখতেছি, রোজার যদি কমপক্ষে লম্বা টাইম যেহেতু আল্লাহ আসান করে দিচ্ছেন, উচিত তো প্রতিটা মুহূর্তেই, যেহেতু রোজার মধ্যে আমার যে যত ঘন্টা আমি রোজাদার, এটাকে মজবুত এবং বাস্তব সুন্দর বানাইবার জন্য আমার ধ্যান খেয়াল যেন মোটেই না ছুটে, যেন পুরোপুরি থাকে। তারপরেও মানুষের জন্য মহা মুশকিল হবে কোন রকম জায়েজ হয়ে যায় মতো, জিম্মাদারি আদায় হয়ে যায় মতো করে হওয়ার জন্য হইল কমপক্ষে রোজার শুরুতে নিয়ত করতে হয় না যে আল্লাহর জন্য আমি নিয়ত করছি। আল্লাহর জিকির ছাড়া হবেই না রোজা। আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর ইয়াদ ছাড়া, আল্লাহর স্মরণে করা ছাড়া যাকাতও কবুল হবে না, হজও কবুল হবে না, কিছুই হবে না। সব তো আল্লাহর। তালবিয়া ছাড়া হজ হবে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহর স্মরণও এটা কেমন, একদম যেন সামনাসামনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কারণ এটা হইল মুশাহাদার বিষয়, হজটা হইল মুশাহাদার বিষয়। অতএব সেখানে শাহাদতের এবং আমনা সামনা উপস্থিতির ব্যাপারটাই সেখানে আসবে। এই জন্য লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক সম্বোধন করেই সামনাসামনি এই জন্য। তো কোনো কিছুই আল্লাহ পাকের জিকির ছাড়া হয় না। না আমার ঈমান গ্রহণযোগ্য, না আমার আমাল গ্রহণযোগ্য, না কিছু। আর বাহ্যত যত কিছু আছে, সব কিছুর যে হায়াত আছে, সব কিছুর যে প্রাণ আছে, সেটা আল্লাহ পাকের জিকির, এটাই হায়াত। এজন্য কোরআনে কারীম, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটাকে যখন গভীরভাবে দেখা হয় তখন, এবং শব্দগুলোর প্রতি খেয়াল রাখা হয় যে মানুষের মধ্যে যে একটা বিগাড় আসে, আরে মানুষ তো মানুষ, মানুষ কিভাবে হায়াওয়ানিয়তকে হার মানায়, পাশবিকতাকে হার মানায়, কিভাবে এটা সম্ভব? মানুষ কিভাবে পশু হয়, পশুর চেয়ে অধম হয়? মানুষ কিভাবে কুত্তা নয়, শুধু কুত্তার চেয়ে খারাপ, মানে পাগলা কুত্তা হয়? মানুষ খারাপ হইলে শুধু কুকুর হয় না, বরং কি হয়? পাগলা কুকুর। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। কেন মানুষ এমন হইল? কারণ কি? ওটাই গাফেল হয়েছে, আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর ইয়াদ নাই তার ভিতরে, আল্লাহকে ভুলে গেছে। এটারই পরিণতি, এটার কুফল হল যে তার অন্তর জীবিত নাই, মরে গেছে। তার চোখ দেখতে আছে, দেখা যায় কিন্তু মরে গেছে। চোখের যে কাজ, ওই কাজ চোখে আর করছে না। তার কান দেখতে দেখা যায়, শ্রবণ শক্তি আছে, কিন্তু আসলে না, মরে গেছে। কারণ তার শ্রবণ শক্তি যেই কাজের জন্য ওই কাজ করছে না, ওটা তার কাছে ভালো লাগছে না, ওটা তার কাছে মন্দ লাগছে। চোখে যেটা দেখার জন্য চোখ দেওয়া হয়েছিল, ওটা তার কাছে এখন মন্দ থেকে ভালো থেকে না। যেটা মন্দ তার জন্য বিষাক্ত, ওটা তার চোখের কাছে ভালো লাগে, ওটা তার কানের কাছে ভালো লাগে, ওটা তার মনের কাছে ভালো লাগে। কারণ তার এই মৃত হয়ে মরে গেছে, তার দিল মরে গেছে, তার চোখ মরে গেছে, তার কর্ম মরে গেছে, কান মরে গেছে, তার যে কাজের সে কাজ সেটা করছে না। কেন এই পরিস্থিতি শিকার হইল সে? আর হইতে হইতে এটা এত খারাপ হইল, এই মানুষটা শুধু পশুর পর্যায়ে গিয়ে শেষ হয় নাই, বরং এটা পশুর চেয়ে আরো জঘন্য কিছু দেখলে সেটা কুত্তা হইলে তো পাগলা কুত্তা, হাতি হইলে তো পাগলা হাতি, বাঘ হইলে তো পাগলা বাঘ, এমন হয়ে গেছে। তাকে পশুর স্তরেও রাখা যায় না। পশুও তো তার জায়গা মতো থাকে, এমন পরিস্থিতিতে পৌঁছে মানুষ যে তাকে এখন আর দুনিয়ার মধ্যে রাখারই উপযুক্ত না। কোন আইন বিশ্লেষক,
কোন ধর্ম, কোন শাসন ব্যবস্থা কেউ তার অনুমতি দেয় না। মানুষ এত খারাপ হয়ে যায় যে তাকে ফাঁসি দিয়ে ফেলতে হবে, না গুলি করে মারতে হবে, তাকে খতম করে দিতে হবে। কেন হয় এই পরিস্থিতিতে? কেন হলো? কেন হয় এসব? একটাই মাত্র কারণ, যেটা আল্লাহ পাক বলে দিচ্ছেন এখানেই, উলাইকা হুমুল গাফিলুন। গাফলত তার ভিতরে আছে। গাফলত মানে আল্লাহকে ভুলে যাওয়া। আল্লাহকে, আল্লাহর ইয়াদ তার থাকার কথা ছিল, আল্লাহর ইয়াদ নাই তার, আল্লাহর স্মরণ নাই। আল্লাহর সাথে সম্পর্ক থাকার কথা ছিল, সম্পর্ক বিচ্ছিন্ন। তো সব কিছুর মধ্যে হায়াত আছে, তো কিসের দ্বারা আছে? জিকরুল্লাহর দ্বারা, আল্লাহর জিকিরের দ্বারা। আল্লাহর জিকিরের দ্বারা আমাদের আমলের মধ্যে হায়াত আসবে। আমল সেটা আল্লাহর কাছে গণ্য হবে। আমাদের ঈমানে হায়াত আসবে না, আমাদের দিলে হায়াত আসবে, আমাদের চোখে হায়াত আসবে, আমাদের কানে হায়াত আসবে। হ্যাঁ, চোখ দিয়ে দেখি, এটার আবার কি হায়াত? হ্যাঁ, হায়াত বুঝেন না? একজনে একটা দেখে ইস্তেগফার করে, আর আরেকজন দেখা খুব মজা নেয়। বুঝেন না হায়াত আর মৌতের ব্যবধানটা? যার চোখে হায়াত আছে সে তো খারাপ জিনিস দেখার সাথে সাথে নজর পড়ে গেছে, অনিচ্ছায় সাথে সাথে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা করতেছে। আরেকজন মজা নিতেছে। দুটোটা কি সমান? আদৌ না। একটা মৃত আর একটা জীবিত। একজনের চোখ দিয়ে তার কাছে সবচেয়ে প্রিয় আল্লাহর কালাম দেখবো, আল্লাহর কালাম পড়বো, এর চেয়ে আর প্রিয় তার কাছে কোনো কিছু নেই। এটা আমার মাওলায়ে পাকের কালাম, আমার মাওলায়ে পাকের চিঠি আমার কাছে এই চোখ ব্যবহারের এর চেয়ে আর উত্তম কোনো জায়গা নেই। তার কাছে সবচেয়ে প্রিয় হলো এটা। আর ওই রকম আরেকটা মানুষ, তার কাছে সবচেয়ে প্রিয় হলো তার ওই ভাবি, না হয় কোনো যুবতীর চেহারা দেখা তার কাছে সবচেয়ে প্রিয়। কেন ব্যবধান? এক চোখে জীবন আছে, হায়াত আছে, আর এক চোখে হায়াত নাই। আল্লাহ। তো সব কিছুর ভিতরে তখনই জীবন থাকে যখন আল্লাহর ইয়াদ থাকে। আল্লাহর ইয়াদ নাই তো মরে যায়। পাথর যতদিন আল্লাহ পাকের জিকিরের মধ্যে থাকে ততদিন এটা শক্ত থাকে, এটা নরম হয়ে গুঁড়া হয়ে যায়। এমন যে বিভিন্ন হাদিস থেকে যা বোঝা যায়, বুঝলাম আমার হাতেরও রূহের প্রয়োজন, হায়াতের প্রয়োজন, চোখের প্রয়োজন, দিলের প্রয়োজন। আর সব কিছু হবে তো কিসের দ্বারা? আল্লাহ পাকের জিকিরের দ্বারা। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে আল্লাহ পাকের জিকির করে সে জীবিত, যে আল্লাহর জিকির করে না সে মৃত। আজ দুনিয়াতে ইনসানিয়ত, মানবতা বিরোধী কত কিছু হইতেছে। কার থেকে না হইতেছে, কার থেকে না হইতেছে। দুনিয়াতে যাদেরকে সবচেয়ে বেশি সভ্য মনে করেন, বা তারা নিজেরা সবচেয়ে সভ্য মনে করে, বা অন্যান্য মানুষও সভ্য মনে করে, তাই না? কিন্তু তাদের শুধু একটা সাইড থেকে যে সত্য কথা কইছে কয়, শুধু এটা দেখলেই যে একটা ইনসানিয়তের সবকিছু মাপা গেল না, মাপা হল। তাদের দ্বারা কি বড় মাপের জুলুম হয় না? এত বড় বড় জুলুম হয়, এত বড় বড় মনুষ্যত্ব বিরোধী কাজ হয় যে পুরা পৃথিবীকে আতঙ্কগ্রস্ত করে ফেলে, আর করে রাখছে। এটা কোন সভ্যতা? এটা কোন ইনসানিয়ত? আল্লাহ। এই জন্য আল্লাহ পাকের জিকির কোরআন শরীফে এক জায়গায় ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সবচেয়ে বড়।
সবচেয়ে বড়, সবচেয়ে। হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন। দেখেন, আল্লাহ পাকের প্রতি ঈমান, মায়া, মমতা, মহব্বত বা নেক আমলের একটা ফলাফল দেখেন। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে নেক মানুষ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, তাতে সন্দেহ নেই। কিন্তু তাই বলে তিনি মাজার পূজা করতেন না, তাই না? তিনি কসরত পূজা করতেন না। কি করতেন না? কসরত পূজা করতেন না, গজার মাছ পূজা করতেন না। বরং এগুলোর ঘোর বিরোধী ছিলেন ওনারা। এগুলোর বিরোধিতা করার কারণেই তারা আল্লাহর ওলি হয়েছেন, হয়েছে না? কিন্তু যাই হোক, উনি তো আল্লাহর ওলি হয়ে গেছে নেক আমলের দ্বারা, এটার দ্বারা, সেটার দ্বারা। কিন্তু ওনারও নামেরও এত একটা ইজ্জত হয়ে গেছে মানুষের সামনে যে ওনাকে নাম বেচা হাজার হাজার মানুষ অন্যায় ভাবে মানুষের থেকে টাকা উপার্জন করে চলে। কি বেচা? নাম বেচা। প্রতারক মানুষও ধোকায় পড়তেছে। কেন? ওই যে আমলের একটা ব্যাপার সেপারের জন্য এত বড় বুজুর্গ ছিলেন। এই জন্য আসল ব্যাপারটা তো হলো আমল, নেক আমল, আল্লাহর ইয়াদ, আল্লাহর ধ্যান খেলা, আল্লাহর জিকির, আল্লাহর সাথে লাগাও। মাকামে আবদিয়ত, আমি বান্দা, বান্দা হিসাবে আমার কেমন থাকা উচিত, এটাতে পূর্ণাঙ্গতা আসলো। এমন হয়ে গেল যে মানুষের কাছে তার নামটাও অনেক দামি হয়ে গেছে। এই বায়েজিদ বুস্তামি আমাদের চিটাগাঙ্গে আসছে বলে কোনো ইতিহাস নেই, কিন্তু এখানে মাজার হয়ে গেছে। মাজার হয়েই শেষ নাই, আবার সেখানে পুকুর টুকুর হইয়া কসব এই ওগুলোর থেকে শেওলা না গায়ে মাথায়। এগুলো মানুষের ভ্রান্ত আকীদা, ভ্রান্ত ধারণা। আমার বোঝার উদ্দেশ্য হইল মানুষ গলত পথে করতেছে, কিন্তু তার এই একটা পজিশন, এটা তো নিশ্চিত যে একটা পজিশন তার ছিল। এই পজিশনটার অপব্যবহার করে মানুষ, এটা ভিন্ন কথা। এটা হয়েছে কিসের দ্বারা? আমলের, আল্লাহ পাকের জিকিরের দ্বারা, ইয়াদের দ্বারা। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এরকম যারা এরকম আল্লাহ ওয়ালা, আল্লাহ পাকের ধ্যান খেয়াল করে, এদের বিভিন্ন সময় হাল যেটা নিজে জব্দ করতে পারে না অবস্থার সৃষ্টি হয়। একবার উনি এরকম জিকির করতেছেন, ধ্যান খেয়ালের মধ্যে আছেন, হঠাৎ বলে উঠতেছেন। কি বলে উঠছেন? মুলকি আযমু মিন মুলকিল্লাহ, মুলকি আযমু মিন মুলকিল্লাহ, যে আমার মুলুক আল্লাহর মুলুকের চেয়ে বড়। আমার মুলুক আল্লাহর মুলুকের চেয়ে কি? এরপর যখন স্বাভাবিক নিজের মানুষের আসছে, বলতেছে ওনার সাথে অনেক ভালো লোক ছিলেন, দিন ধর্ম জাননেওয়ালাই ছিলেন, এবং ওনারা তো মানুষকে তাওহীদের দাওয়াত দিতেন, রিসালাতের দাওয়াত, এগুলোই মানুষ বুঝতে শুনতো। কিন্তু এই কথাটা কেমন ঠেকছে? এটার অর্থ কি? মুলকি আযমু মিন মুলকিল্লাহ, যে আমার মুলুক মানে আমার হুকুমত বা আমার মুলুক আল্লাহর মুলুকের চেয়ে বড়। এটা শিরকি কথা না? আর উনি কিন্তু এরকম ছিলেন না যে মাইজ ভান্ডারি আছে না, এরকম দেওয়ানবাগি, এই ধরনের ভ্রান্ত আকীদায় বিশ্বাসী উনি ছিলেন না, সলিড আকীদার মানুষই ছিলেন। কিন্তু ওনার থেকে এরকম কথা বের হয়ে আসবে, এটা একটা কেমন কথা, তাই না? মাঝ মানে এখন তো শিক্ষাই তৈল সব, এখন বাবাই সবচেয়ে বড় নাকি? বাবা, আউয়াল ও আখির তুমি, জাহির ও বাতিন তুমি, কেউ বা বলে মুস্তাফা তুমি, কেউ বা বলে হুবহু খোদা। নাউযুবিল্লাহ বলেন। কত বড় ভ্রান্তি এই শিক্ষা দিতে পারে? শরীয়তের আলেম যারা বাদ্যযন্ত্র করে মানা, যন্ত্রের ভিতরে কি ভেদ আছে আলেমগণে জানে না। নাউযুবিল্লাহ।
উনি এরকম ছিলেন না, উনি তো সহি আকীদার ছিলেন, এগুলোর ঘোর বিরোধী ছিলেন, এগুলো নিপাত করার জন্য দুনিয়াতে। কিন্তু তার থেকে একটা কথা বের হয়ে গেছে এরকম এক সময় যে মুলকি আযমু মিন মুলকি, আমার মুলক আল্লাহর মুলক। এবার ওনাকে ওনার সাথে যারা ছিলেন সহচর জিজ্ঞেস করছেন যে হুজুর আপনি এই কথাটা আজকে আপনার কেন বললেন? উনি বলেন কই না, আমি তো বলি না, আমার তো মনে আসে না, আমি তো বলি না। কথাটা ভালো না, খুব খারাপ কথা, মন্দ কথা, শিরকি কথা, যে আমার মুলক আল্লাহর মুলকের চেয়ে বড়। একটা মানুষ মুসলমানই থাকতে পারে না। আরব দিনও বলছে, আরব দিনও আবারও তো বললেন ভাই তোমরা ইয়া করবা, যেই মুহূর্তে আমি এই কথাটা বলি ওই মুহূর্তে তোমরা আমাকে মেরে ফেলবা, মারধর করবা, কারণ এই কথা যে বলবে সে দুনিয়াতে থাকার উপযুক্ত না। এখন ঠিকই আবার ওই আরব দিন দেখা গেছে উনি যখন এরকম ধ্যানে মগ্ন হবেন তখন বিভিন্ন কথা বলেন, মুখ দিয়ে বের হয়, কিন্তু এটাও একটা বের হচ্ছে মুলকি আযমু মিন মুলকি। এখন যতই উনি বলছেন কিন্তু কারো কি সাহস হয়? কারো সাহস হয় না যে ওনাকে কিছু করবেন, এই সেই করবেন, মুলকি আযমু মিন মুলকি। যাই হোক, এখন আজকে যখন ফারুক হলেন আবার জনগণের বলেন, তখন উনি একটা জিনিস বললেন যে এটা এই জন্য বলা হইতে পারে, তখনকার মানে আল্লাহ ধ্যান খেয়ালে গিয়ে যখন একটা অবস্থার এরকম সৃষ্টি হয় তখন এটা হইতে পারে যেহেতু আমার ওই মুহূর্তে আল্লাহ তাআলার জাত ছাড়া ভিতরে আর কিছুই থাকে না, শুধু আল্লাহ পাকের জাত থাকে, তাই না? আল্লাহ পাকের হুকুমত আল্লাহ পাকের মাখলুকের উপরে। আল্লাহ পাকের মাখলুক তো এটা ছোট একটা বস্তু, এটা মামুলি একটা বস্তু, আল্লাহ পাকের জাতের কাছে তো এটা কিছুই না। তা আল্লাহ পাকের হুকুমত যেটা আমরা সাধারণত বুঝি তা আল্লাহর মাখলুকাতের উপরে আল্লাহ পাকের হুকুমত, আর আমি তো তখন আল্লাহ পাকের জাত নিয়ে থাকি। আল্লাহ পাকের জাত সমস্ত সৃষ্টির চেয়ে অনেক বড়, অনেক বড়, অনেক বড়। এজন্য মুলকি আযমু মিন মুলকিল্লাহ, কারণ ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সবচেয়ে বড়। আর জিকিরের একটা স্তর আছে, জিকিরের কতগুলো মারাতেব আছে, স্তর আছে। সর্বশেষ স্তর হইল দিলের মধ্যে অবস্থা এমন হইতে যে এখন আল্লাহ শব্দ মুখেও নাই, দিলেও নাই, শুধু আল্লাহ পাকের জাত আর সত্তা। আল্লাহ আল্লাহ শব্দটা আল্লাহর জাত কি এক জিনিস না ভিন্ন জিনিস? ভিন্ন জিনিস। যেমন বকর একটা শব্দ, বকর বলতে একটা ব্যক্তিকে বুঝায়, ওই ব্যক্তিটা ভিন্ন, বকর শব্দটা ভিন্ন। আসল তো হইল মাযকুর, যেটার জিকির, যাকে আমরা স্মরণ করছি। দিলের মধ্যে আল্লাহ পাকের অবস্থানটাই এমন ছিল যে সেখানে শুধু আল্লাহ পাকের জাতেই না, আল্লাহ পাক লব্ধ শব্দ আল্লাহ বা অন্য কিছুই ছিল না, শুধু এমনই ছিল। ওরকম অবস্থায় হয়তো মুখ দিয়ে এটা বের হয়ে আসতে পারে মুলকি আযমু মিন মুলকিল্লাহ। যাই হোক ভাই, তো যত কিছু আলোচনা হইল তো সব কিছুর সারাংশ এটাই দাঁড়াইল যে দুনিয়া জীবিত আছে তো তার যে হায়াত আছে, রূহ আছে, সেটা হলো আল্লাহর জিকির। আমি আর আপনার যে আসলে ইনসানিয়ত হিসাবে বা মানুষ হিসাবে বা আল্লাহ পাকের বান্দা হিসাবে আমাদের যে একটা জীবন, এই জীবন আল্লাহ পাকের জিকির আছে, ভিতরে আল্লাহ পাকের ইয়াদ আছে, ধ্যান খেয়াল আছে, স্মরণ আছে, তো আমি এই দিক থেকে আমি জীবিত, আর নচেত আমি মৃত। আমার সমস্ত আমালগুলো আল্লাহ পাকের স্মরণে ইয়াদে হয়তো সেটা জীবিত আর আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আর নয় ওটা মৃত, আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। নিজের মনকে দেখেন, আল্লাহ পাক এই বিষয়টাকে ভিতরে রাখার জন্য কতগুলো আয়োজন করছেন। যত ইবাদত বন্দেগীর আয়োজন সব এই জন্যই আয়োজন, যে যেন গাফেল না হয়ে যাই
আল্লাহ থেকে যেন ভুলে না যাই। দুনিয়ার মধ্যে লেগে গেলাম, ফজরের নামাজ পড়লাম, কায় কারবারে লেগে গেলাম, একটু পরে আবার আল্লাহ ডাক দিছে, এই গাফলত না এসে যায়, এটা ভিতরে জমে না যায়, আমি আল্লাহকে তুমি ভুলে না যাও, তোমার দিলে যেন এই অভ্যস্ত না হয়ে যায়, আমাকে ভুলার অভ্যাসে অভ্যস্ত না হয়ে যায়। আবার ডাক দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাই না? আল্লাহ বড়, সব ছোট, আল্লাহ বড়, ওয়ালা যিকরুল্লাহি আকবার। ডাক দিছে আল্লাহ, আসো, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। আস-সালাতু মিরাজুল মুমিনিন, হাদিস হিসাবে নাই ধরলাম, কমজোর সূত্র হিসাবে, বাকি বিষয়বস্তুটা তার হাকিকত নিয়ে সত্য। আল্লাহ আসতে আবার ডাক দিচ্ছে, তা আল্লাহর স্মরণ ছাড়া তো নামাজ হয় না। আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে নামাজ চাই, যেন ভুলে না যাই, গাফলত না আসে, আল্লাহর জিকির যেটা রূপ, এটা থেকে যেন আমার দিল খালি না হয়ে যায়, এটা থেকে যেন আমার আমল খালি না হয়ে যায়। আমি বাজারে বের হই, আমি ব্যবসা বাণিজ্য করি তো আল্লাহর জন্য করি, আমি দোকানপাটে যাই তো আল্লাহর নামে যাই, আমি চাকরি নকরি করি তো আল্লাহর সন্তুষ্টির জন্য করি, আল্লাহর হুকুম পালনের জন্য করি, সব সময় আল্লাহর ধ্যান, আল্লাহর খেয়াল, আল্লাহর জন্যই তো আমি জীবিত, অন্যথা আমি মৃত। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।